আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি লাতে কিভাবে প্রফেশনালি একটি লাতে বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটা সবাই পুরো দেখবেন। সো আমি এসপ্রেসো নিতেছি, এখানে এসপ্রেসো 18 গ্রাম। আপনারা আমার এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখেন আমি টাম্পিংটা কিভাবে করতেছি। আপনার টাম্পিং যদি ভালো না হয় তাহলে আপনার এসপ্রেসো ভালো হবে না। এই দেখেন লক করে দিলাম। তো টাম্পিংটা যদি সোজা না হয় তাহলে পানি এক ছাড়ে পড়ে যাইব, আবার এসপ্রেসো ভালো আসবে না। এসপ্রেসো ভালো না হলে আপনার লাতের টেস্ট ভালো থাকবে না। যাই হোক, আপনারা অবশ্যই প্লাস করে পানিটা একটু বের করে নেবেন, তারপরে এসপ্রেসো হ্যান্ডেলটা লাগাইবেন। লাগানোর পরে পোতাপিলটা লাগানোর পরে আপনি একটু যত দ্রুত সম্ভব আবারও প্রেস করে এসপ্রেসোটা শুরু করে দিবেন। তার কারণ হচ্ছে এসপ্রেসো যদি আপনি মেশিনে লাগানোর পরে গ্রুপ হেডে এসপ্রেসো লাগানোর পরে যদি বেশি লেট করেন তাহলে আবার এসপ্রেসো ব্রাউন হয়ে যাবে, এখানে টেস্টটা ভালো আসবে না। যাই হোক, দেখেন মিল্কটা কিভাবে স্টিম করতেছি লাতের জন্য, সবাই একটু দেখবেন। হ্যাঁ, স্টিমটা আপনি সবসময় এইভাবে এক সাইডে ধরবেন যেন দুধটা ঘুরে, আর সাউন্ডটা বেশি হবে না, আপনার ফোমটা বেশি হবে না, সেটা লাতের জন্য। আপনারা দেখেন আমার ফোমটা কেমন হয়েছে। তো আমরা 60 থেকে 65 টেম্পারেচার দুধটা গরম করলাম। আমাদের দুধ সিল্কি ফোম, দেখেন লাতের যে পারফেক্ট ফোম সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে একটা আর্টও করে ফেললাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা যারা নতুন আছেন ভিডিওটা দেখবেন এবং